আসসালামু আলাইকুম মিনাসান কনিচিওয়া। আজকে আমরা তিনটা গ্রুপের বিভিন্ন ভার্ব এর ফুতসুখেই অর্থাৎ প্লেইন ফর্ম করা শিখব। আমরা এগুলো সম্পর্কে আগেও আলোচনা করেছি, কিন্তু যেহেতু আমাদের N5 শেষের পথে, তাই এটা নিজ থেকে চিন্তা ভাবনা করলাম যে এই সময়ে আমরা আরও একবার কিভাবে ভার্ব থেকে ভার্বের প্লেইন ফর্ম করা যায় এই সম্পর্কে আলোচনা করব। যেহেতু N4 এর ক্ষেত্রে আমরা বেশিরভাগ ফুতসুকের ব্যবহার পাবো, সুতরাং ফুতসুকের সম্পর্কে ভালো একটা ধারণা রাখা প্রয়োজন। আমরা কথা না বাড়িয়ে আজকেও শুরু করতে যাচ্ছি। আমাদের প্রথমে যে ভার্বটা আছে সেটা হচ্ছে কি, আইমাস। আইমাস মানে সাক্ষাৎ করা। তাহলে আমরা এটাকে যদি ফুতসুকেই করি তাহলে কি হবে? আমরা জানি 1 নম্বর গ্রুপের ক্ষেত্রে ফুতসুকেই করার সময় যেটা হয় সেটা হচ্ছে ভার্বের মাস উঠে, এই মাসটা উঠে যাবে এবং এর আগের ই কলামের বর্ণটা কি হবে, উ কলামে চলে যাবে। যেমন আই মাস হবে আ উ। তাহলে আসবি মাস কি হবে? আসবি মাস হবে হচ্ছে আ সো বু। এরপরে আছে আড়াই মাস। আড়াই মাস মানে কি? আড়াই মাস মানে হচ্ছে ধৌত করা। তাহলে আড়াই মাস কি হবে? আ রা উ। যেহেতু মাস উঠবে এবং মাসের আগের বর্ণটা উ কলামে যাবে, তাহলে আরি মাস কি হবে? ঠিক একই রকম ভাবে মাস উঠে রি থেকে হবে রু, আরু। আরু কি মাস? আ রু কিটাকে কু করলেই হবে ফুৎসুকে, আরু কু মানে হাঁটাহাঁটি করা। তারপরে আছে ই মাস। ই মাসটাকে কি হবে? ই উ মানে বলা। ঠিক একই রকম ভাবে ইকি মাস কি হবে? ইকি মাসটা হবে, প্রথমত আমরা ই অঙ্কন করব, এটা সোজা হবে ই কু, ইকি মাস থেকে ইকু। কাশি মাস। কাশি মাস মানে কি? কাশি মাস মানে হচ্ছে ধার দেওয়া। তাহলে এটা হবে কাসু, কা শি মাস থেকে সু। কাকারি মাস। কা কা নান দেস কা, রু দেস না, কাকারু মানে ব্যয় হওয়া, স্পেন্ট। 2 নম্বর গ্রুপের ক্ষেত্রে ফুৎসুকে করার নিয়ম কি? মাস উঠে শুধু রু যুক্ত হবে। খুব সহজ একটা বিষয়, ঠিক আছে না? 2 এবং 3-এর ক্ষেত্রে মাস উঠে শুধু রু হয়। তাহলে আকে মাস। আকে মাস থেকে কি হবে? আ কে মাস উঠে শুধু রু, আকে রু মানে খোলা। তাহলে আগে মাস। আগে মাস মানে কি? আগে মাস মানে হচ্ছে দেওয়া। আগে মাস থেকে আগে রু। আতসুমে মাস। আতসুমে মাস মানে কি? গোছানো, একত্রিত করা। আতসু মে রু। ইরেমাস। ইরেমাস মানে কি? স্থাপন করা বা কোনো কিছু প্রবেশ করানো, এটাকে বলা হয় ইরেমাস। ইরেমাস থেকে হবে ই রে রু। তাহলে খাকে মাস। খাকে মাস মানে কি? যেমন বলতে পারি দেনওয়াও খাকে মাস, টেলিফোন করা। খাকে মাস মানে ডায়াল করা। খা কে রু। ঠিক একই রকম ভাবে ওকি মাস, ঘুম থেকে ওঠা, এটা হলো 2 নম্বর গ্রুপ। আর যদি আরেকটা ওকি মাস আছে সেটা হচ্ছে রাখা, এটা 1 নম্বর গ্রুপ। তাহলে যদি আমরা বলি ঘুম থেকে ওঠা, তাহলে ও কি মাস থেকে ওকিরু। আর এটাই যদি 1 নম্বর গ্রুপ হতো বা ওকি মাস মানে রাখা হতো, তাহলে কি হতো? ও কু দেশ না। আবিমাস। আবিমাস মানে গোসল করা, এটাও দেখতে একের মতোই কিন্তু 2 নম্বর গ্রুপ। তাহলে আবিমাস থেকে আবি রু। ওরিমাস। ওরিমাস মানে হচ্ছে নামা। ওরিমাস থেকে ওরি রু। কারিমাস মানে ধার দেওয়া। তাহলে কা রি রু। এগুলা আমরা জানি এক্সেপশনাল, সুতরাং এ সম্পর্কে আমরা 12 নম্বর অধ্যায়ে অলরেডি আলোচনা করেছি। ঠিক একই রকমভাবে তারি মাস হবে তারি
রু। দেকিমাস মানে কি? দেকিমাস মানে হচ্ছে পাড়া। এই দেকিমাসটাও হচ্ছে 2 নাম্বার গ্রুপ। দেকি রু। 3 নাম্বার গ্রুপের ব্যাপারটা কি আমরা জানি? 3 নাম্বার গ্রুপ সেই সকল ভার্ব যে ভার্বের নাউনের সাথে সীমাস যুক্ত করলে একটা শব্দ হয়, এটা হচ্ছে 3 নাম্বার গ্রুপ। যদি নাউনের সাথে সীমাস ছাড়া আমরা যদি সীমাস এখানে বাদ দেই তাহলে কি হবে? সীমাস বাদ দিলেও একটা অর্থ থাকবে, এটাই হচ্ছে মূল কথা। যদি এই সীমাস বাদ দিই তাহলে উনতেন, উনতেন মানে কি? ড্রাইভ বা চালানো। উনতেন সীমাস মানে ড্রাইভ করা। তাহলে একই রকমভাবে এই গ্রুপ 3-এর ক্ষেত্রে সীমাস যেটা, সীমাসের ক্ষেত্রে হয় শুরু, সীমাসু। সীমাস কি হয়? সীমাস হয় হচ্ছে শুরু। আর কিমাস, কি মাসু, কিমাস হয় কুরু। তাহলে এই যে উনতেন সীমাস, উনতেন সীমাসটা কি? শেষে সীমাস আছে যে কারণে এটা হবে উনতেন শুরু। উনতেন শুরু। কাইমোনো সীমাস তাহলে কি হবে বলেন দেখি? কাইমোনো সীমাসের পরিবর্তে শুরু। কেক্কন সীমাস বিবাহ করা, ঠিক আছে না? আচ্ছা, তাহলে কেক্কন সীমাস কি হবে? সুইমাসেন কেক নাম মাচিগাতা। কেক্কন শুরু, বিবাহ করা। কেনগাকু সীমাস স্টাডি ট্যুর, এটাকে আমরা বলতে পারি কেন গা কু শুরু। আর এর মধ্যে আমি আগেই বলেছি 3 নাম্বার গ্রুপের ক্ষেত্রে কিমাস হয় কুরু আর সীমাস হয় শুরু। কিমাসটাকে হবে কুরু, সীমাস হবে শুরু। এখন এই 3টি শব্দের যে মানে 3টি বর্ণের দ্বারা যে শব্দগুলো থাকে সেগুলোর মধ্যে আলাদা কি আছে? আলাদা যেমন আছে মিমাস। মিমাস তাহলে কয় নাম্বার গ্রুপের হয়? মি, মা, সু। আমরা জানি 3টি বর্ণের দ্বারা যে সকল ভার্ব আছে এগুলো সবই 2 নাম্বার গ্রুপ, শুধু কিমাস আর সীমাস 3 নাম্বার গ্রুপ। তাহলে মিমাস যদি 2 নাম্বার গ্রুপ হয় তাহলে মিমাসের কি হবে? মি, আমরা জানি 2 নাম্বারের ক্ষেত্রে মাস উঠে রু, মি রু। ঠিক একই রকম ভাবে আমরা আরো একটা শব্দ দেখি, দেমাস। এই ভার্বের ফুৎসুকেই কি হবে? দে, যেহেতু 3টি বর্ণ আছে এবং এটা কিমাস আর সীমাস যেহেতু 3 নাম্বার, বাকি সব 2 নাম্বার, সুতরাং এটাও 2 নাম্বার গ্রুপের ভার্ব। দেমাসটাকে হবে মাস উঠে যে রু, দেরু। যা তাবন সুগি ওয়া তেখেই নিশ্চয়তে শোকাইします。じゃあ皆さん見てくださってありがとうございました。次のビデオで会いましょう。